الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما ذهبوا به وأجمعوا أن يجعلوه في غيابة الجب وأوحينا إليه لتنبئنهم بأمرهم هذا وهم لا يشعرون وجاءوا أباهم عشاء يبكون قالوا يا أبانا إنا ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين وجاءوا على قميصه بدم كذب قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل
ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। আম্মা বা'দ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়ার ভিতরে রাইখা নাকি আমরা চইলা গেছিলাম, আর ওয়াদা বিলে করছিলাম আবার আসলে কুয়া থেকে উঠাইব ইনশাল্লাহ। ভাই, তথাপিও আগের কথার সাথে ঘটনার আলোচনা, আগের কথাগুলি স্মরণ না থাকলে আজকের কথা মজা লাগতো না। আগের কথা কি গেছিল যদি ফুরাফুরি আলোচনা করতে হয় তাইলে এই বছরও 14 নম্বর আয়াতে এসে আটকা ফুরে যেমুগা। মহাসংকেতে পড়লাম। ভাই, আগের কথা আলোচনা না করলেও আজকের কথা বোঝানো যাইতো না, আর আগের কথা আলোচনা করতে হইলে নতুন কথায় আসাও যাইতো না। এই সমস্যার নিরসন হলো আমরা আগের কথা সম্ভবত ঘন্টা 1.5 ঘন্টার মাধ্যমে আলোচনা করেছিলাম। সেই কথাগুলি আমরা কয়েক মিনিটে আবারও উপস্থাপন করব ইনশাল্লাহ, যাতে করে মূল জয়েন্টটা দিতে না পারলেও একটা জ্বালা যেন দেওয়া যায়। ঠিক না বেঠিক? আমার ভাইজান, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা হলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুবের আব্বা হলেন হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর ইসহাকের আব্বা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাইলে ইব্রাহিম নবী হলেন ইউসুফ নবীর দাদার বাপ। দাদার বাপরে আপনারা কি হন? বড় আব্বা। বড় আব্বা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও নবী ছিলেন, ওনার ছেলে ইসহাকও নবী ছিলেন, ওনার ছেলে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন। আমার ভাই, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মহিলাকে বিয়া করলেন, লাইয়া বিনতে লাইয়ান। এই মহিলার কুলে 10 জন ছেলে হইল। এই বিবি মারা যাওয়ার পরে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার আরেক শালিকাকে বিয়া করলেন। এই শালিকার নাম হলো রাহেলা বিনতে লাইয়ান। এই রাহেলার কুলে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আরও 2টা ছেলে দান করলেন। এই 2 জনের মধ্যে বড় যিনি তিনি হলেন হযরত ইউসুফ, ছোট্ট যিনি তিনি হলেন হযরত বনিয়ামিন। বনিয়ামিনের বয়স বৎসরখানেক হওয়ার আনুমানিক বৎসরখানেকের পরে ইউসুফের আম্মাও মারা গেলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার আরেক শালিকারে বিয়া করলেন।
একজন খুঁড়া মারা যায়, এরাও একজন খুঁড়া দেয়, দিবার কেমন জায়গা পাইছে, ঠিক না বে ঠিক? আমার ভাই, এই অবস্থাতে এই পরিবারের পরিস্থিতিটা হলো, আব্বা ইয়াকুব বড় 10 জন থেকে ছোট 2 জনকে মহব্বত বেশি করেন। কেন মহব্বত বেশি করেন এত বিস্তারিত আজকে বলা যাইতো না, এটা গত দিনের আলোচনারে রিফিয়ারিং করতেছি আমরা। আমার ভাই, বড় 10 জনের গায়ে বড় জ্বালা। এরা বড় 10 জনে কেনানের পাহাড়ে বৈশা মিটিং করছিল। মিটিংয়ের মধ্যে আমার ভাই সিদ্ধান্ত হয়েছিল ইউসুফকে কি করব। এমন পরিস্থিতি, বড় 10 জনকে থেকে ছোট 2 জনকে মহব্বত বেশি করেন। এমত অবস্থায় ইউসুফের যখন 7 বৎসর হলো, একদিন ইউসুফ রাতের বেলায় স্বপ্নে দেখে গভীর রজনীতে আব্বাকে জাগ্রত করে স্বপ্নের কথা বললেন। আব্বা, আমি আজকে রাত্রে একটা উল্লেখযোগ্য স্বপ্ন দেখছি। কি স্বপ্ন? 11টি তারকা আর চন্দ্র সূর্য আমাকে সজিদা করে। এই একটা স্বপ্নের 7টা তাবির। কয়টা তাবির? 7টা তাবির। আমার ভাই, একটা তাবির হলো, তিনি এই পরিবারে বাবার বার্ধক্যতায় এই পরিবারের নেতৃত্বটা ইউসুফের কাছে আসবে। আমার ভাই, বড় 10 ভাইকে অতিক্রম করে পারিবারিক নেতৃত্বটা ইউসুফের কাছে আসবে। 2 নম্বর তাবির হলো, ইউসুফকে অজানা একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বানানো হইব। 3 নম্বর তাবির হলো, স্বপ্নের তাবির দেওয়ার মতো উল্লেখযোগ্য জ্ঞান দান করা হইব। 4 নম্বর তাবির হলো, ইউসুফকে বাপ দাদার মতো নবুয়তি দান করা হইব। আমার ভাইজান, এই একটা স্বপ্নের 7টা তাবির। এই 7টা তাবিরই হলো ইউসুফ নবীর জীবনীর 7টা নিয়ামত, 7টা অংশ। এই সূরাতে মোট আয়াত হলো 111খানা আয়াত। 4 নম্বর আয়াত থেকে ইউসুফ নবীর জীবনী শুরু করে 100 নম্বর আয়াত পর্যন্ত হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী। বাকি প্রথম 3 আয়াতে কিসের আলোচনা আর শেষের 11 আয়াতে কিসের আলোচনা তা বলা যাইতো না আজকে। আমার ভাই, এই 7টা তাবির বাস্তবায়ন হইতে এক একটা তাবিরের আগে ইউসুফ এক একটা বিপদে পড়বেন, উল্লেখযোগ্য বিপদে পড়বেন। সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার পরে একটা তাবির বাস্তবায়ন হইব। এইভাবে তিনি 4 বার বিপদে পড়বেন। বিপদ থেকে উদ্ধার হওয়ার পরে 4টা তাবির বাস্তবায়ন হইব। এমনভাবে 4 নম্বর বিপদ আর 4 নম্বর তাবির বইলা যেদিন শেষ হবে, সেই দিনই 100 নম্বর আয়াতে যাওয়া যাইব। সেই দিনেই ইউসুফ নবীর জীবনীর আলোচনা শেষ হইব। সুবহানাল্লাহ কইতা না? তো এক একটা বিপদে পড়বেন, বিপদ থেকে উদ্ধার হওয়ার পরে একটা তাবির বাস্তবায়ন হইব। প্রথম নম্বর বিপদ শুরু হয়ে যাবে। বিমাতার কুলের 10 ভাইয়ে, আমার ভাই, এরা কেনানের পাহাড়ের ভিতরে জঙ্গলার ভিতরে বৈশা 10 জনে মিটিং করছিল। এই 10 জনের মধ্যে বড় জন যিনি 1 নম্বর, ইনি হলেন সভাপতি সেই মিটিংয়ের। ইনি অন্তর দিয়া ইউসুফকে ভালোবাসেন, কিন্তু 9 জনকে দেখান না। যদি দেখান ইউসুফরেও মারব, ইনারাও মাইরে লিব। এই জন্যে ইনি লুকাইয়া লুকাইয়া ইউসুফকে মহব্বত করেন অন্তর দিয়া। ইনারে সভাপতি বানাইছে বাবায়, কেন আমরা 10 জন থেকে এই 2 জনকে মহব্বত বেশি করেন।
আমার ভাইজান, এরা মিটিংয়ের মধ্যে মন্তব্য পেশ করেছিল 9 জনে। সভাপতি সাহেব 10 জনের মধ্যে একজন সভাপতি হলে তাকে কয়জন? 9 জন। 9 জনের মন্তব্য পেশ করছিল 4টা। এক দলে কইছিল ইউসুফকে হত্যা কইরা লাও, আরেক দলে কইছিল ইউসুফকে মরুভূমির মাঝখানে রাইখা দাও, আরেক দলে বলেছিল ইউসুফকে বাঘের বাসায় বাইদা দাও, আরেক দলে বলেছিল ইউসুফকে এমন কুয়াতে নিক্ষেপ করো যেই কুয়াতে পানি খুব বেশি, পানিতে ডুবিয়া মারা যায়। সভাপতি সাহেব সিদ্ধান্ত দিবেন, এমন সিদ্ধান্ত যেই সিদ্ধান্তে ইউসুফ জানে বাইসা তাকে, আবার 9 জনও খুশি হইয়া যায়। এরা যেই মতামত পেশ করেছিল, একটা মতামত গ্রহণ করলেও ইউসুফকে জানে বাঁচানো যাইত না। সভাপতি সাহেব সিদ্ধান্ত দিয়েছিলেন ইউসুফকে গায়াবাতিল জুব্বের মধ্যে নিক্ষেপ করিয়া দাও। গায়াবাতিল জুব কি? এমন কুয়া যেই কুয়াতে পানি কম, ডুইবা মারা যাইত না। উনার উদ্দেশ্য হলো এই কুয়াটা যেন মেন রোডের পাশে হয়। তখনকার যুগে পানির খুব অভাব ছিল। কাফেলা চলার পথে বাড়ি ছিল ফিলিস্তিন। ফিলিস্তিনের মানুষ এরা ব্যবসা বাণিজ্য করত, মিশরে মাল আমদানি রফতানি করত, মরুভূমি দেওয়া যাইতো। একটা রোড করছিল কুয়া গুইরা গুইরা। কুয়া ফাইলি বালতি নিচের দিকে ছাড়বে, ইউসুফ এই বালতিতে ওইটা বৈশা যাইব, কাফেলাওয়ালায় মিশরের বাজারে না বিক্রি করে লইব। তখন এক জাতীয় মানুষ গোলামবান্দি বাজারে ক্রয় বিক্রয় হইতো। ইউসুফ কিন্তু সেই গোলামবান্দি জাতীয় নয়, কিন্তু কাফেলায় ফাইলে না বিক্রি কইরা লইব। এত কইরা ইউসুফ অন্তত প্রাণে বাইসা থাকো, যদি ভাগ্যে থাকে ইউসুফের সাথে দেখাও হইতে পারে। আমার ভাইজান, এই সিদ্ধান্ত নিয়া এরা আব্বা থেকে দুকা দিয়া ইউসুফকে আনছে, আইনা নিক্ষেপ কইরা দিব আমার ভাইজান কুয়ার মধ্যে। সভাপতি সাহেব সিদ্ধান্ত নিছিলেন যে কম পানিওয়ালা কুয়া, যেই কুয়াতে পানি কম, এই কুয়াটা হতে হবে মেন রোডের পাশে। কিন্তু এরা আব্বা থেকে দুকা দিয়া ইউসুফকে আনার পরে মেন রোডের পাশে কুয়াতে নিবে এইরকম সুযোগ তিনি দেখতেছেন না। ওরা ডুসাইয়া গলা টিপিয়া কিল মাইরে ইউসুফকে মাইরে লিব, এমন একটি পরিস্থিতি। এজন্যে বড় ভাই বললেন, এক কাজ করো, মেন রোডের পাশে কম পানিওয়ালা কুয়ার মধ্যে নিক্ষেপ করার দরকার নাই, দেখো একটা ফারি রোড নিয়ে পাওয়া যায়। ওনার উদ্দেশ্য হলো একটা ফারি রোডও যদি ভাই এমন কুয়াতে ফালাই দিলে কোনো ব্যবসায়ী কাফেলা যদি রাস্তা হারাইয়া ফারি রোডে আসে, তাইলে ইউসুফ হয়তো প্রাণে বাঁচার একটা ব্যবস্থা হইতে পারে। আমার ভাইজান, তিনি নিজেই তালাশ করে বাহির করলেন। এরা সব মিলাইয়া ইউসুফকে কুয়াতে নিক্ষেপ করতে চাইল। আমার ভাই বালতিতে বসাইয়া বালতির ডানায় রশি বাইদা এই বালতি নিচের দিকে নিক্ষেপ করা শুরু করলো। আমার ভাইজান ইউসুফ আলাইহিস সালাম 7 বছরের বাচ্চা, আর কি বুঝে, কাঁদা শুরু করলেন, আল্লাহ আমার মা দুনিয়াতে নাই, বাবা আমাকে দৃষ্টির বাহিরে দিতে রাজি নন, বাইরা দুখাই দেয় না, আমারে কুয়াতে নিক্ষেপ করতেছে, এই কুয়ার পানিতে ডুইবা আমি মারা যাইব, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। তখন সময় ইউসুফের কাছে একটা গাইবি আওয়াজ ফুটে উঠেছিল, এটাকে কোরআনের ভাষায় ওহী বলেছেন। আমার ভাইজান, সেই কথা গত বছর আলোচনা হয়েছে, এটা কোন জাতীয় ওহী। যাই হোক, আল্লাহর পক্ষ থেকে গাইবি আওয়াজ আসছে, ইউসুফ তুমি আর কাইদো না, এই কুয়ার পানিতে ডুইবা মারা যাইবে দূরের কথা, তোমার পায়ের তলাতেও কুয়ার পানি লাগাইব না। ও আমার ইউসুফ, তোমাকে কিছুদিন কুয়ার ভিতরে রাখবো, এরপরে আমি আল্লাহ তোমাকে কুয়ার ভিতর থেকে বাহির করব। যাই না রাখো, তুমি স্বপ্নে দেইকা তোমার বাবাকে বলছিলে একটা স্বপ্নের 4টা তাবির, তোমার বাবা যতটি তাবির বর্ণনা করেছিলেন
একে একে সবটি তাবির বাস্তবায়ন হবে, তোমাকে নবুয়তিও দেওয়া হবে, তুমি অজানা একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানও হবে, তুমি এই পরিবারের নেতাও হবে, সবটি তাবির বাস্তবায়ন হবে। এক সময়ে আসবে তোমার ভাইরা তোমার কাছে আসবে, ওরা দেইকা তোমাকে চিনবে না, কিন্তু তুমি তাদেরকে দেইকা চিনবে। শেষ পর্যন্ত তোমার আব্বা সহ আব্বার সামনে এই 10 জনে স্বীকার করবে, স্বীকার কইরা তোমার কাছে ওরা ক্ষমা চাইবে। এমন পরিবেশ আমি আল্লাহ করে দিব, এ আমার ইউসুফ আর বালতিত বৈশা কাইদ না। এই হলো গত দিনের আলোচনার সারমর্ম। কিছুটা বুঝাইছে নি নাইছে না? ইউসুফ তো আমার ভাই এখন কুয়ার ভিতরে, এরা রশির মধ্যে ছুরি লাগাইছে খাইটা দিব। এমন মুহূর্তে আল্লাহ জিব্রাইলকে বললেন, জিব্রাইল দ্রুত যাও, এই কুয়ার নিচে একটা পাথর আছে, এই পাথরটা নিচ থেকে উঠাইয়া পানির কাছে নিয়ে রাখো, আমার কুদরতের সাহায্যে পাথরটা ডুববে না। এরপরে আমার ইউসুফকে বালতি থেকে কুলে নিয়া একটা তোয়াল দিয়া পাথরটাকে মুছে আমার ইউসুফকে সেই পাথরের মধ্যে তুমি বসাইয়া রাখো। আমার ভাই ইউসুফের গায়ে যেই জামা ছিল, এই জামাটা এরা কুইলা উলঙ্গ কইরা নিক্ষেপ করছে। আমার ভাই কিন্তু ইউসুফের গলায় একটা তাবিজ ছিল, এই তাবিজটা এরা খুলে নাই। তাবিজটার ভিতরে কি ছিল ওরা জানতো না। যদি জানতো, জামা খোলার আগে, কুর্তা খোলার আগে তাবিজটা খুইলা লাইতো। এরা আরো তাবিজটা রাইখা দিছে ল্যাংটা বেটার গলায় একটা ঘণ্টা বিশ্রী দেখাইবার জন্যেই। নাউজুবিল্লাহি মিন যালিক। এই তাবিজের ভিতরে ইউসুফের বড় আব্বা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম। বড় আব্বাকে দুশ্মনেরা আগুনের গর্তে নিক্ষেপ করেছিল উলঙ্গ করিয়া, সেই আগুনকে আল্লাহ ফুলের বাগানে পরিণত করেছিলেন, আর ইব্রাহিমকে উলঙ্গ করে নিক্ষেপ করেছিল। আল্লাহর পক্ষ থেকে বেহেশতি জামা জিব্রাইল আইনা ইব্রাহিমকে পরিধান করাইছিলেন। এই বেহেশতি জামা, আল্লাহর খলিলের বেহেশতি জামা আসলো ওনার ছেলে ইসহাকের কাছে, এরপরে ওনার ছেলে ইয়াকুবের কাছে। ইউসুফের আব্বাই হলেন ইয়াকুব। ইউসুফ ছিলেন বড় সুন্দর, যার কারণে এই বেহেশতি জামাটাকে বাস করতে করতে তাবিজ বানাইয়া ইউসুফের গলার মধ্যে দিছিলেন লটকাইয়া। আমার ভাই জিব্রাইল ইউসুফকে কুয়ার ভিতরে বসাইলেন পাথরের মধ্যে। এবারে আল্লাহ বললেন, ও জিব্রাইল, আমার ইউসুফকে পাথরও বসাইছো ঠিক আছে, আমার ইউসুফকে তো আমি এক রাজ্যের রাষ্ট্রপ্রধান বানাইব, নবুয়তি দিব, আমি আমার ইউসুফকে উলঙ্গ দেখতে চাই না, কাপড় পরিধান করাতে হবে। জিব্রাইল বলেছিলেন, আল্লাহ তাইলে তোমার ইউসুফকে কাপড় পরিধান করানোর জন্যে কোন মার্কেটে যাইব, ফিলিস্তিনের মার্কেটে নাকি মিশরের মার্কেটে? আল্লাহ বললেন, না রে জিব্রাইল, দুনিয়ার মার্কেট নয়, আমার ইউসুফকে বেহেশতি জামা পরিধান করাইব। তাইলে আল্লাহ এই মুহূর্তে তোমার ইউসুফের জন্যে বেহেশতে যাইতে হবে। আল্লাহ বলেছিলেন, না রে জিব্রাইল, বেহেশতে যাইতে হবে না, আমার ইউসুফের গলায় যে তাবিজ বাঁধা আছে, এই তাবিজটা খুইলা দেখো। তুমি যে ইউসুফের বড় আব্বা ইব্রাহিমের জন্যে বেহেশতি জামা আনছিলে, এই জামাটা তাবিজের ভিতরে রয়েছে। জিব্রাইল তাবিজটা খুলো, বেহেশতি জামা আমার ইউসুফের গায়ে পরিধান করো। আমার ভাইজান, এই পর্যন্ত ছিল গত বৎসরের আলোচনা। আমার ভাই আসুন এরপরে যাই। ওয়াজাউ আবাহুম ইশা আইয়াবকুন ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাগিনা ফাআকালাহু যিবু ওয়া মা আনতা বিমুমিনিল্লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। আমার ভাই, এরা ইউসুফকে কুয়ার ভিতরে রাইখা
এদের নৃত্যকার ডিউটি ছিল 10 জনের। গুরু বকরি বেড়া নিয়া কেনানের পাহাড়ে যাইত, সারাদিন গুরু বকরি বেড়া ছড়াইত, আর লাকড়ি তালাশ কইরা গাঠি বান্ধা একলা গাঠি লাকড়ি ওর সাথে হইরা লইয়াইত। কিন্তু প্রতিদিন আইসা যাইত মাগরিবের আগে আগে। এই দিন মাগরিবের আগে আগে নয়, ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন। এ দুনিয়ার মানুষ, এই দিন এই 10 জন জালিমের দলটি ইউসুফকে কুয়াতে নিক্ষেপ করে বাবার কাছে আসছে রে ঈশা। এশা মাইনি এশার নামাজের সময়। দেখছেন আরবিতে আল্লাহ কোরআনের ভাষায় বলেছেন ঈশা, আমরা হইটা এশার নামাজ। এই টাইমে বাবার কাছে আসছে কোন হালতে? আল্লাহ বলেন ইয়াবকুর। বাবার বাড়ির কাছাকাছি আইসা যেখান থেকে শব্দ করলে বাবায় শুনবো, এখানে আইসা এরা খান্দনের বাপ ধরে লেছে, এই কুই শুরু করছে। আমার ভাই, আমার এক চাচায় বলছিলেন, চাচা দুনিয়াতে নাই, গ্রাম্য চাচা, বেচারা নমাজি মানুষ ছিলেন। ইনি বলছিলেন, বাবারে আমরা গ্রামের মধ্যে তিফরারা বসবাস করত, এখন এরা নাই, সব ভারতে চলে গেছে। তিফরার কেউ মারা গেলে মুসলমানরে হামলানি তো লাশের কাছে বৈশা কাদার জন্য, যত বেশি কাঁদতে পারবো তত বেশি তিফরা তত বেশি আগে স্বর্গে যাইব। নাউজুবিল্লাহ হইতা না? তো আমরা মুসলমান নেই তো হানবার লাগি, আমরাও তালাশ করতাম তিফরার মা কোন দিন মারা যাইব রে। বাবা রে, 1 সপ্তাহ ক্ষেতের মধ্যে খাস কইরা এত টেকা পাওয়া যায় না। তিফরার মা মারা গেলে লাশের কাছে বসে একদিন খানলে যে টেকা পাওয়া যায়। দেখো আমি খান্দাই তো কেমনি, চাষা খান্দাই তো কেমনি, নিজের মা মারা গেলেন না খান্দনাই তো কেমনি। ও বাবা হানতাম করতে কে? আমরা হইতাম তিফরার মা মরছে, তা আমার কি আমরাটা হইছে, এটা হইতো তিফরার মা, তিফরার মা মরছে, তা আমার কি আমরা হইছে। এই 10 জন বাড়ির কাছাকাছি আইসা এইভাবে কুই শুরু কইরা দিছে। আল্লাহ বলেন ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাগিনা ফাআকালাহু যিব ওয়া মা আনতা বিমুমিনিল লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। আচ্ছা, খান্দন শুই না আব্বা বাইরেছে, হযরত ইয়াকুব বাইরিয়া, কিরে বাবারা খাদো কেন? তোমাদের ছাগল বাঘে ছাগল খাইলিছে, এই জন্য কাঁদতেছো? কিরে বাবা আমার ইউসুফ কই? হায় রে, নাই নাই নাই, ইউসুফ নাই, আমার ইউসুফ কই রে বাবারা? আমার ভাই এরা কথা সাজানো শুরু করে দিছে। কব্বা ইয়া বানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা। আব্বা আমরা দৌড়ের খেলা খেলতেছিলাম, দৌড়ের প্রতিযোগিতা করতেছিলাম, কে কতটুক আগে যায়। আব্বা আমরা তুইলাম বড় বড় 10 জন, আর আমরার আদরের বাইটা তো মাত্র 7 বছরের, সে তো আমাদের সাথে দৌড়ের খেলা খেলতে পারবে না। এজন্যে আব্বা দৌড়ের প্রতিযোগিতা দিতে হলে সব কাপড় চোপড় গায়ে রাখতেও দেয়া যায় না। আমরা কাপড় চোপড় কুইলা আমাদের আসবাবপত্র এমন একটা জায়গার মধ্যে রাখছি, আমরা অনেক বছর দুইরা পাহাড়ে যাই গুরু বকরি নিয়া, জীবনে এই জায়গাতে একটা বাঘ আইতে দেখছি না গো আব্বা। এমন জায়গায় আমাদের আসবাবপত্র রাখিয়া
আমরার ভাই ইউসুফটারে এই আসবাবপত্রের কাছে বসাইয়া রাখছিলাম। নাউজুবিল্লাহ কইতা না। ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাগিনা ফাকালাহু যিব ওয়া মা আনতা বিমুমিনিল লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। বাবা, এমন একটা জায়গাত বসায় রাখছিলাম, আমরা খেলাধুলা সাইরাইয়া দেখি আমরা বাইটারে বাগে খাইয়া লাইছে। নাউজুবিল্লাহি মিন যালিক। ওয়া মা আনতা বিমুমিনিল লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। আমরা যদিও সত্যবাদী বাবা, আমরা যদিও সত্য কথা হইতেছি, কিন্তু যেইভাবেই বলি না কেন আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না। নাউজুবিল্লাহি মিন যালিক। অতিভক্তি সুরের লক্ষণ, ঠিক না বেটি? কয় আবার কয় কিভাবে যে কইতাম, যেভাবেই বলি আপনি তো আমাদেরকে বিশ্বাস করতেন না। এই জন্যে বাবা আমরা একটা প্রমাণও সাথে আনছি, আপনার ছেলেরা যে বাগে খাইলিছে। কি প্রমাণ? ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিব। ইউসুফের জামাটা খুলছিল না, খুললিয়া এই জামার মধ্যে জংলার একটা ফালতুরে খাইটা রক্ত লাগাইয়া লইয়াছে। ক্বালা বাল সাব্বালাত লাকুম আনফুসুকুম আমরাক। হযরত ইয়াকুব বলেন, এ আমার ছেলেরা রে, সব আমি বই জ্বালাইছি রে, বানাইয়া কথা কইতেছ, না জানি আমার ইউসুফরে তোমরা কি কইরা আসছো। আমার ভাই হযরত ইয়াকুব বলেন, বাঘ তো বড়, জংলার বাঘ তো বড় বুদ্ধিমান রে বাবা। আমার ইউসুফরে যে খাইছে, জামারে কুল্লাতে খাইছে, পারছে না। আমার ভাই বাঘে খাইয়া লাইছে আর পাঞ্জাবি টিকুই দিছে, পারছে না। বাঘ তো বড় বুদ্ধিমান রে। এখন এই নয়টায় একটা আর একটা খনি দিয়ে গুতাইতেছে, গুতাইতে বাফারদার থেকে উঠতে গিয়া বড়ডারে দুষে সভাপতি রে, তোরে যে সভাপতি বানাইছিলাম, তুই যে বয়সে সবচাইতে বেশি, তুই অন্তত কথাটা স্মরণ করলেন না, জামাটার মাঝে 2-3টা ভাড়া দিলে কি হইল নেই? দুঃসব সভাপতির। ফাসাবুরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। হযরত ইয়াকুব বলেন, এ ছেলেরা রে, ফাসাবুরুন জামিল, আমি তোমার বাবা সবরে জামিল করিলাম রে। ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, তোমরা যা করছো রে এর উপরে আমি আমার আল্লাহর কাছে সাহায্য চাও। আমি সবরে জামিল করলাম। সবরে জামিল বলতে কোনো আদালতে বিচার না দিয়া আল্লাহর আদালতে বিচার দেওয়ার নাম হলো সবরে জামিল। তিনি ইচ্ছা করলে বাবা হইয়া ছেলেদের বিচার করতে পারতেন না, পারতেন না? বা তো গ্রাম্য আদালতে, বেসরকারি আদালতে নালিশ করতে পারতেন না, পারতেন না? বা তো সরকারি আদালতে মার্ডার মামলা করতে পারতেন না, পারতেন না? তিনি বলেন, আমি এইগুলি করি নাই। আমি কোনো আদালতে বিচার না দিয়া আমার আল্লাহর আদালতে বিচার দিলাম। এটা কি বলেন? ফাসাবুরুন জামিল, সবরে জামিল করলেন। আমার ভাই জাহান, আমরা আসলাম মোটামুটি 18 নম্বর আয়াতে, সামনে হলো 19 নম্বর আয়াত। ওয়াজাআত সাইয়ারাতুন ফাআরসালু ওয়ারিদাহুম ফাআদলা দালওয়াহু ক্বালা ইয়া বুশরা হাযা গুলাব ওয়া আসরুহু বিদাআ
ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়ামালুন। এই হলো 19 নম্বর আয়াত। এই আয়াতে আসার আগে আগে এক দুইটা কথা শুনতে হবে। ভাই, এরা তো ইউসুফকে কুয়াতে রাইখা বাবারে দুকা দিয়া জার্জির ঘরে চইলা গেছে, কিন্তু বড় ভাই 1 নম্বর ভাইটা ইউসুফকে প্রাণ দিয়া ভালোবাসেন, ঠিক না বেটি? ইনি খাবার দাবার খাইয়া বউ বাচ্চা নিয়া ঘুমাইছি, কিন্তু ঘুমে ধরে না। আরে আমি খাবার খাইলাম, ঘুমের ঘরে আসলাম রে, আমার ভাই প্রাণের ছোট ভাই ইউসুফ জানি কোন অবস্থায় কুয়ার ভিতরে আসে, নাকি বিচ্ছু খাইলো, নাকি সাপে খাইলো, জীবিত আছে নাকি মারাই গেছে, শান্তি লাগে না। তিনি সবরে ঘুমে রাইকা নীরবে কিছু খাবার তৈরি করছেন। খাবার তৈরি কইরা বালতিতে খাবার রাইকা আমার ভাই বালতিতে খাবার রাইকা বালতির ডানায় রশি বাইধা গভীর রজনীতেই পাহাড়ে চলে গেলেন। ভাইয়ের কাছে ইউসুফের কুয়ার কাছে গিয়া বালতিটা ছাড়লেন নিচের দিকে। এখন তো আমার ভাই ইউসুফের কাছে দিনের বেলায় ফালাইল কুয়াতে, রাতের বেলায় বালতি আসলো। এখন ইউসুফ 7 বছরের বাচ্চা ইতস্ততায় পড়ে গেছেন। আল্লাহর পক্ষ থেকে গাইবি আওয়াজ আসে, সময় মতো তোমাকে কুয়া থেকে উঠাইব। এখনই উঠার সময় হইছে না আরো পরে? আবার চিন্তা করেন, 7 বছরের বাচ্চা আর কতটুক বিবেক রাখে যে মনে হয় উঠার সময় হয় নাই রে, নাইলে বালতিতে খাবার আসলো কেন? এমন ইতস্ততায় পড়েছেন। এমন মুহূর্তে ইউসুফের কাছে গাইবি আওয়াজ ফুটিয়া উঠেছে, এ ইউসুফ রে, এখনো তোমার কুয়ার ভিতর থেকে উঠার সময় হয় নাই। এ ইউসুফ, যতদিন তোমার কাছে বালতির মধ্যে খাবার আসবে রে, যাই না রাখো, উঠার সময় হয় নাই। ইউসুফ, কুয়ার ভিতরে বসে বসে তুমি খাবার খাইয়া লও। হযরত ইউসুফ খাবার খাইলেন। বড় ভাই অনেকক্ষণ পরে দেখে তো না, রশিদ দুইরা বালতিটা উঠে দেখে বালতির মধ্যে খাবার নাই। মনটা বড় খুশি হয়েছে, আমার ভাই বাইচে আছে, খাবার খাইছে। তিনি চলে গেলেন। রাতারাতি আবার বাড়িতে চইলা গেলেন। আমার ভাই এই গেল প্রথম রাতি, ঠিক না বেটি? 2 নম্বর রাতে আবার বড় ভাই এইভাবে খাবার নিয়ে আইছেন। আমার ভাই যান খাবার নিচে রাখছেন, বালতি ছাড়ছেন, ইউসুফ সেখানে বৈশা বৈশা খাবার খাইছেন। অনেকক্ষণ পরে বড় ভাই আবার টান দিয়া বালতি উঠাইছে, দেখে বালতির মধ্যে খাবার নাই। গেল 2 নম্বর রাতি, আসলো 3 নম্বর রাতি। 3 নম্বর রাতে বড় ভাই খাবার নিয়ে আসবেন, আসার আগে আগে 3 নম্বর রাতে এখানে ঘটনা একটা গইটা গেছে। সুবহানাল্লাহ কইতেন না? কি ঘটনা? 19 নম্বর আয়াতে আল্লাহ আলোচনা করেছেন। ওয়াজাআত সাইয়ারাতুন ফাআরসালু ওয়ারিদাহুম ফাআদলা দালওয়াহুম ক্বালা ইয়া বুশরা হাদা গুলাম ওয়া আসরুহু বিদাআ ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়ামালুন। ওয়াজাআস সাইয়ারাতুন, আমার ভাই আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, 3 নম্বর রাতে একটা ব্যবসায়ী কাফেলা আসছে রে। এই কাফেলায় মেন রুট হারাইয়া ফারি রোড দইরা লাইছে। ইউসুফকে মেন রোডে না ফারি রোডে? ফারি রোডে। মেন রুট বুইলা গেছে, বুলাইছেন কে? আল্লাহ। এদিকে যাও। ফাআরসালু ওয়ারিদাহুম ফাআদলা দালওয়াহু
ফারসালু ওয়ারিদাহুম, এরা যখন মেন রোড হারাইয়া লাইছে, এরা এদের ওয়ারিদকে ফাটাইছে। ওয়ারিদ কি? এটাকে বলে মুকদ্দমাতুল জয়শ। তখনকার যুগটা ছিল গাড়ির যুগ ছিল না। চলার পথে কাফেলায় রাস্তা হারাইলে এদের কাফেলাকে কোন দিকে নিবে কিছু লোক থাকতো, এরা কাফেলাকে বসাইয়া এরা সামনে বাড়ত। কোন দিকে কাফেলাকে নেওয়া যায়, কোন দিকে নেওয়া যায় বলতে এক নম্বরে তালাশ করত ফানি আছে কোন দিকে। তখনকার যুগটা ছিল ফানির বড় সংকট, পানির কুয়া আছে কোন দিকে, আর না হলে কাফেলার লোক মারা যাইব। এরে কোরআনের ভাষায় বলা হয় ওয়ারিদ। ফাআরসালু ওয়ারিদাহুম, এদের ওয়ারিদকে ফাটাইল। এদের ওয়ারিদে লোক ছিল মাত্র একজন, ওনার নাম হলো মালিক, বাবার নাম দুবর, মালিক ইবনে দুবর। আমার ভাই মালিক ইবনে দুবর কাফেলাকে বসাইয়া সামনের দিকে বাড়ছে, দেখে তালাশ কইরা আগে কুয়ানি আছে, আইসা গেছে যেই কুয়াতে ইউসুফ, সেই কুয়ার পাশে আইছে। এখন কুয়া ফাইলে ওই কাফেলা আনা যাবে না, আগে দেখতে হবে এই কুয়াতে পানি আছে না নাই। অনেক কুয়া পুরাতন হয়ে গেলে নষ্ট হইয়া যায়, অনেক পুরাতন নদী নষ্ট হয়েছে না হয়েছে না আমার ভাই। এজন্য কুয়া ফাইলে ওই কাফেলা আনা যাবে না, আগে পরীক্ষা করে দেখতে হবে এই কুয়াতে পানি আসেনি, মাত্র এই কুয়ার পানি ব্যবহারের উপযোগী। এজন্যে পরীক্ষা করার জন্যে লোকটায় বালতি ছাড়ছে নিচের দিকে। ফাআরসালু ওয়ারিদাহুম, এরা রাস্তা হারাইয়া এদের ওয়ারিদকে ফাটাইল। ফাআদুলা দালওয়াহু, এই মালিক ইবনে দুবর ওই কুয়াতে, যে কুয়াতে ইউসুফ আছেন রে, এই কুয়াতে বালতি নিচের দিকে ছাড়লো। এটা কয় নম্বর আইতের ঘটনা? 3 নম্বর। 6 নম্বর আইতের ঘটনা। বড় ভাই আসার পরে না আগে? আগে। গত 2 রাইতের বালতিতে খাবার ছিল, আজকের বালতিতে খাবার আসেনি নাই। তিনি চিন্তা করলেন সম্ভবত আজকে উঠার সময় হয়ে গেছে রে। এরপরও তিনি ইতস্ততা করতেছেন, আল্লাহর পক্ষ থেকে গাইবি আওয়াজ আসিয়া গেছে, এ ইউসুফ আর তুমি ইতস্ততা করিও না, আজকের বালতিতে খাবার নাই রে। ও আমার ইউসুফ, বালতিতে উঠিয়া বসিয়া যাও। বালতি ইউসুফ উঠা বইসা গেছেন। এখন মালিক ইবনে দুবরে রশিদ 2টা টানে, এক বালতি পানি এত বাড়ি হওয়ার কথা না। সম্ভবত এই কুয়ার পানি এটা ওকেজু মনে হয় বরফের মতো জমাট হইয়া গেছিল। বালতি পানি বড় ভারী, এরপর তো বালতি উদ্ধার করন লাগবো, ঠিক না বেটি? বালতির রশিদ 2টা টানে, টানতে টানতে যখন কাছে আইলো, তাকায় দেখে কালা কালা ইয়া বুশরা হাদা গুলাব ওয়া আসরুহু বিদাআ ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়ামালু। কালা ইয়া বুশরা হাদা গুলাব, ছেলে দেখা এই মালিক ইবনে দুবরে একটা ডাক মারছে, ইয়া বুশরা হাদা গুলাব, এ কিছু সংবাদ রে, কুয়ার ভিতর থেকে একটা ছেলে বাহির হয়েছে, এ কি সুসংবাদ কইয়া ডাক একটা মারছে। ভাই যদি মাছ মারা যান, মাছ ধরতে যান, জায়গায় জায়গায় জাল বাইতেছে, একজনের জালে যদি বড় একটা বোয়াল উঠে যায়, মামার বাড়ির গোফ আমার ভাই মার কাছে করন যেমন, তারা ভাষার মানুষের কাছে মাছ ধরার গোফ করন তেমন, ঠিক না বেটি? বড় একটা মাছ উঠে গেছে, ডাক মারে নি না রাখে না, আগাইলা না রে, লাগাই দিছি চিকা, ঠিক না বেটি? এই বেটায়ও এই ছেলে দেখা চিক করে একটা মারছে।
ইয়া বুশরা হাযা গুলাম, এ কি সুসংবাদ রে, কুয়ার ভিতর থেকে বালতির মধ্যে এক ছেলে আসছে রে। আমার ভাই এ যে সিকুর দিয়ে একটা ডাক মারছে, 2 নম্বর ডাক আর দিছে না, এক ডাকও দিছে, কিন্তু তার ডাক কাফেলাওয়ালা কেউ শুনছে না। কাফেলা আর হে মোটামুটি দূরত্বতা হইয়া গেছে। আমার ভাই তফসিরওয়ালা এখানে একটা জিনিস লেখছেন, হইতাম নিয়ে হনেরা রে, কাহারও যদি খালি মেয়ে সন্তান হয়, ছেলে হয় না, তাইলে ছোট্ট মেয়ের নাম বুশরা রাখলে পরেরটা ছেলে হওয়ার সম্ভাবনা রয়েছে। ইয়া বুশরা, বুশরা আগে, হাযা গুলাম, গুলাম অর্থ ছেলে, বুশরা আগে, ছেলে হইল পরে। ছোট মেয়ের নাম বুশরা রাখতে লাইলে পরেরটা ছেলে হওয়ার সম্ভাবনা রয়েছে। আমার ভাই আপনারা এটা পরীক্ষিত, আমি পরীক্ষা করে দেখছি। আমার শালা এবার খালি সেরি হয়, সেরা হয় না, বলছে নাম রাখ শুরুটার বুশরা, এইবারে ছেলে হয়ে গেছি। আমার ছোটো ভাইয়ের মেয়ে হয়েছে 3টা, ছেলে না, আমার আল্লাহ একটা ছেলে দিত না, আমি ছোটোটার নাম জলদি হইয়া বুশরা রাখ, এবারে ছেলে হয়ে গেছি। আমার ভাই জান, ইয়া বুশরা হাযা গুলাম ওয়া আসাররুহু বিদাগ ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়ামালু। ওয়া আসাররুহু বিদাগ, প্রথমে তো চিৎকার মাইরা দিছে, আর গইলা না রে, এ কিছু সংবাদ, কুয়ার ভিতর থেকে একটা ছেলে উঠছে। এক ডাক দিয়া 2 নম্বর ডাকার দিছে না। এরপরে কয়, হ্যাঁ আমি সিল্লি মারলাম কেন রে, তাই অসুবিধা নাই, আমার সিল্লি কেউ শুনছে না, যে সুন্দর ছেলে পাইছি, এই ছেলেকে কোনো রকম লুকাইয়া, কাফেলাওয়ালা থেকে লুকাইয়া কোনো রকমে যদি মিশরের বাজারে তুলতে পারি, আমার 14 গোষ্ঠী আর ব্যবসা করুন লাগতো না। ওয়া আসাররুহু বিদাগ, এইবারে ব্যবসায়ী পণ্য মনে করিয়া ইউসুফকে লুকাই লিছে, কাফেলাওয়ালারে দেখাইছে না। আল্লাহ বলেন ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়ামালু। এ মালিক ইবনে দুবান, আমার ইউসুফকে তুই লুকাইছ রে, কিন্তু আমি আল্লাহ থেকে তুই লুকাইতে পারবে না, আমি আল্লাহ প্রকাশ করিয়া দিব। আমার ভাই জান, আমরা আসলাম 19 নম্বর আয়াতে। ওয়াসারাউহু বিসামানিম বাকসিং দারাহিমা মাদুদাগ ওয়া কানু ফীহি মিনাজ জাহিদিন ওয়া ক্বালাল্লাযী ইশতারাহু মিন মিসর লিইমরাআতিহি আকরিমি মাসওয়াহু আসা আইয়াং ফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদাগ ওয়া কাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ ওয়ালিনুআল্লিমাহু মিন তা'ওয়িলিল আহাদিস ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। আমার ভাই ওয়াসারাউহু বিসামানিম বাকসিং দারাহিমা মাদুদা, এখানে এই ঘটনা হওয়ার পরে 3 নম্বর রাতে ইউসুফকে তো উঠাইয়া লইয়া গেছে। উঠানোর পরে বড় ভাই আইছেন খাবার লইয়া, স্মরণ আছে নি না আছে না? বড় ভাই গত 2 রাতের মতো এই রাত্রেও খাবার নিয়ে আসছেন, নিচের দিকে রাখছেন। অনেকক্ষণ পরে বালতি উঠাইলেন, উঠাই দেখেন আহারে আজকের খাবার দি বালতিতে রয়ে গেছে।
না জানি রে প্রাণের বাহিনী সাপে খাইতে লাইলো, বিচ্ছু খাইতে লাইলো, না জানি রে প্রাণের বাই কুয়ার ভিতরে আছে না মারা গেছে, না কোনো কাফেলাওয়ালায় উঠাই লইছে। কাফেলাওয়ালায় উঠাই লইলে ইনি সাকসেসফুল, ঠিক না? ঠিক, ইনি তো সিদ্ধান্ত দিছিলেন এইটা যে কাফেলাওয়ালা ইনি উঠাই এলায়, তো প্রাণের ভাইটা অন্তত জানে বাইসা থাকবে। আমার ভাই এখন তিনি দূরের দিকে তাকাইতেছেন, কোনো বাতি দেখা যায়নি, কোনো কাফেলা নেই, রাস্তা বইলে আসলো সেই যুগের মানুষ। আমার ভাই তাকায় দেখেন দূরে অনেকগুলি বাতি দেখা যায়, ওনার 100 ভাগ বিশ্বাস হয়ে গেছে, আর কোনো কথা নাই, কাফেলাওয়ালায় উঠে এলিছে। এখন ইনি চিন্তা করতেছেন যদি কাফেলাওয়ালায় উঠে তাকে আর ইউসুফ কোন রকম আব্বার কাছে যাইতে পারে, তাইলে এরা সন্দেহ করবো আমি করছি এগুলি, ইউসুফরেও মারবো আমারেও মারবো, আমি সাকসেসফুল হমু যদি কাফেলাওয়ালার কাছে এরারে নিয়ে এসে বিক্রি করে লাইতে পারি। তিনি বাড়িতে চলে গেলেন, রাত্রি ফুহানুর পরে 9টারে ডাকলেন, এই খারবার যে গটে আইছি জানোস নি কি হইছে? আমি আজকে রাত্রে এক প্রয়োজনে গেছিলাম, অনেক চেষ্টা করে দেখছি ইউসুফ তো কুয়ার ভিতরে নাই, এবং ওই কুয়ার আশেপাশে একটা বিরাট বড় কাফেলা আছে, সম্ভবত কাফেলায় উঠাই লেগেছে রে, জলদি করো, কাফেলার কাছে গিয়ে বিক্রি করার দরকার। এই 9টায় এত বড় খুশি হইছে, ভাই রে তুই সত্যি তুই সভাপতির উপযুক্ত, তুই সভাপতির উপযুক্ত রে ভাই, যে সংবাদটা দিছ। এই 10 জন আসছে, আইসা কাফেলাওয়ালাকে বলতেছে, এই মেয়ে কাফেলাওয়ালা, তোমরা কুয়ার ভিতরে বা এখানে আশেপাশে কোনো বাচ্চা পাইছ? বাবা রে বাবা, 100 মান 10টা ভাই। কাফেলাওয়ালাকে বাবা রে, না রে ভাই আমরা তো কোনো বাচ্চা পাইছি না। এখন কাফেলাওয়ালায় তো জানে না, জানে মাত্র কজনে? একজনে। এখন তো এর খবর হয়ে যেতেছে গে, কোরি বাবা রে 100 মান 10টা বাইরি যদি তালাশ করে হয় তে 10টায় আমারে মারবো, আমার কাফেলায় আমারে মারবো, আমি শেষ। এ জলদি কইরা কাফেলাওয়ালার খানে খানে কয়, বাইরি ঘটনা ঠিক হয়ে গেছে, আমি তো কুয়ার ভিতরে একটা বাচ্চা পাইছি, আমি তোমরারে অবগত করাইছি না, আমার উদ্দেশ্য হইল পরে হইমু, আমার তো জ্বালা হইল কাফেলাটা কোন দিকে নিতাম, এই টেনশনে তোমরার কাছে হইবার আমার সুযোগ হইছে না। ইয়া আরো বড় মিশাকু মিথ্যু, এইভাবে কথা সাজাইছে। কখন তো কাফেলাওয়ালা হয়, হ্যাঁ 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 আমরা তো একটা বাচ্চা পাইছি কুয়ার ভিতরে, হই ওই যে, হ্যাঁ শিকার লাগছে, এইটা আমরার গুলাম, এত বড় সালু, এটা কুয়ার ভিতরে যাইতে পারে, কুয়ার ভিতর থেকে উঠতেও পারে, আপনারা খরিদ করবানি, আমরা এটা বিক্রি করে দিলিম। কাফেলাওয়ালা কয়, আপনারা বিক্রি করে দিলে আমরা খরিদ করে দিলিম। ওখান বেচা কিনা শুরু হয়েছে। ওয়াসারাউহু বিসামানিম বাকসিং দারাহিমা মাদুদাগ ওয়া কানু ফীহি মিনাজ জাহিদিন। আল্লাহ বলেন, ওয়াসারাউহু বিসামানিম বাকসিং দারাহিমা মাদুদাগ, দুনিয়ার মানুষরে মাত্র অল্প কিছু মুদ্রা দিয়া বিক্রি কইরা লাইলো, মাত্র অল্প কিছু মুদ্রা দিয়া। অল্প বলতে কত? তফসিরুল্লাহ লেখছেন মাত্র 20 টাকাই দিয়ে বিক্রি করে দিছে। জনে 2 টাকা বন্টন করছে, সানাসুর খাইতো। আমার ভাই 20 টাকাই দিয়ে বিক্রি করে দিছে। ওয়া কানু ফীহি মিনাজ জাহিদিন। আল্লাহ বলেন, আসলে এরা ইউসুফ সম্পর্কে আইডিয়া ছিল না কত যে বিক্রি হবে। যদি আইডিয়া থাকতো অনেক মুদ্রা দিয়া বিক্রি করতে পারতো, মাত্র 20 টাকাই দিয়ে বিক্রি করে দিছে। আমার ভাই বিক্রি করার পরে যায় না, কয় ভাই আমরা যে তোমরা থেকে 20টা টাকা খাইছি, এটা হালাল করে খাই তুই বলে ভাই, যারে বিক্রি করছি এ ছুটে যাবুগা, তোমরা বালা হইরা বাঁধো। এরা তো জ্বালা হইল যদি ছুটে আব্বার কাছে যাইতে পারে তে খবর হইবনি। এই জন্য হয় এ বড় মারাত্মক ধরনের দুষ্টু গুলাম,
এরে বাঁধো হাতে, নাউযুবিল্লাহি মিন যালিক। হাত বাইদিয়া এরপরে আবার আগাইয়া দেখো বাইরারি তোমরা কিভাবে ওরে নেও, আমরা একটু আগাইয়ে দিই, দেখি অবস্থাটা। কারণ কলাটে হাজা খাইছি রে ভাই, হালাল হয়ে রেখাই তুইব। কাফেলাওয়ালায় কয় বাপরি, এরা যে হক হালাল চিন্না বাচ্চা চলিরি সর্বনাশ। আমার ভাই যান এইভাবে ইউসুফকে কিছু আগাইয়া এরা চলে গেল। আমার ভাই কাফেলাওয়ালা ইউসুফকে নিয়ে মিশরের বাজারে উঠল। আমার ভাই ইউসুফ প্রথম নম্বর বিপদে পড়ছেন, কুয়ার ভিতরে ছিলেন 3 দিন। এরপরে গুলামি বানাইয়া রশি দিয়ে হাত বাঁধলো, এখন মিশরের বাজারে উঠাইল। বিপদ এখনো চলতেছে, কথাটা ঠিক না বে ঠিক? আল্লাহ বলেন وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا وكذلك مكنا ليوسف في الأرض ولنعلمه من تأويل الأحاديث والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون। আমার ভাই এই আয়াতটা বুঝতে একটু সময় লাগবো। 20 নম্বর আয়াত শেষ হইছে, 21 নম্বর আয়াত। বাজারে যখন নিয়ে উঠাইছে, কাফেলাওয়ালায় আইডিয়া করতে পারতেছে না ইউসুফ যে কত বিক্রি হবে। আমার ভাই এটা হলো মানুষের বাজার, এই বাজারে গোলাম বান্দি বিক্রি হয়, ক্রয় বিক্রয় হয়। আমার ভাই যান একদলে এসে কইতাছে বিক্রি করবা, কত বিক্রি করবা? কই এত। যা দিলাম, যত হইছে এতই। এখন এরা আর একটা সর্বনাশ, এটা গুড়া গুড়া হইছে না। সাহেব মাইন্ড করেন না, আমরা সভাপতি সাহেবের জিগাইছি না। কথা ঠিক আছে, সভাপতিরে জিজ্ঞাসা করো, আমি একটু আসি। সভাপতি জিজ্ঞাসা করতে হইতে কে পরামর্শ সহরা হয় এত। আরেকজন এসে কয় কত? কয় এত। যা দিলাম, যত হই তুই। কই হইছে না রে, সর্বনাশ হয়েছে। আচ্ছা সাহেব আমরা সেক্রেটারিরে জিগাইছি না। আচ্ছা ঠিক আছে, তোমরা জিগাই এখন কত? কয় এত। যা দিলাম। সাহাব আমরা আসলে একমত হইতাম পারছি না, আমরা আসলে এইভাবে বিক্রি করতাম না, আমরা এখন ডাকে বিক্রি করব। ডাকে, ডাক বিক্রি বুঝেননি আপনারা? আমার ভাই যান হাত থেকে কে কতটুক বাড়তে পারে। বাইরে মিম্মাইন ইয়াজিদ আরবিতে বলা হয়, বাইরে মিম্মাইন ইয়াজিদ, কে কাত থেকে কত বাড়তে পারে। আমার ভাই ডাক বিক্রি ও কয়েক জাতের আছে। একটা হলো উপর থেকে নিচের দিকে, আর একটা হলো নিচ থেকে উপর দিকে। 100 টাকার মাল ডাকে বিক্রি করলে উপর থেকে কইব নিচের পক্ষে 500। কথাটা ঠিক না ঠিক? এরা এখন উপর থেকে শুরু করছে, আইডিয়া করতে পারে না। সরকারি ডাকে থো এক ফাটে হয় যা দিলাম। ও মা, সরকারি ডাক যত হয় ফাটিয়া হয় এথই। এরপরে শেষ পর্যন্ত এরা কয় ওই সেনারি এমনি হইতো না, আমরা আসলে দিস করতাম পারছি না, এখন আমরা সরকারি ডাক দিব নিচ থেকে। অর্থাৎ আমরার কোনো ডাক নাই। ক্রেতাগণ আইসা হইতে থাকুক, যে যত বাড়তে 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 যত বাড়ে আমরা এত দিয়া বিক্রি করি মু। এরা আর ঠগা খাইবনি, আর ঠগা খাইতো না। আমার ভাই যান এখন এই বাজারের মধ্যে দেশের মানুষ এমনভাবে আসা শুরু হয়েছে, আস্তে আস্তে জুলাইকা নামক একজন মহিলা ছিল। আমার ভাই এই জুলাইকার জামাই, জুলাইকার স্বামী কাতফির অথবা আতফির, ইনি ছিলেন খাদ্যমন্ত্রী। সেই খাদ্যমন্ত্রী পর্যন্ত
এই বাজারে আসে ইউসুফ কেনার জন্যে। এমনকি দেশের প্রেসিডেন্ট রাইয়ান ইবনে উসাইদ পর্যন্ত আইসা গেছে ইউসুফ কেনার জন্য। এখন বাজার কমিটি হয়, তারা ভাষার বাজার কমিটি এমন একটা লাগাল হইলে বাজার কমিটি হয়, এক কাজ করো ইউসিলায় আমরা বাজারের কিছু ইনকাম হয়ে যাব। এরা করছে কি, বাজারের চতুর্দিকে বেড়া দিছে, বেড়া দিয়ে মাঝখানে গেট দিছে। এই বাজারও যাইতে হইলে 10 টাকা এদের টিকিট নিতে হইব। আমার ভাই জান তফসিরুল্লাহ 10 টাকা ওই লেখছে, 10 টাকা এদের টিকিট নিতে হইব। টিকিট নিয়ে বাজারের ভিতরে যাইতে হবে। আমার ভাই এমত অবস্থায় এক মহিলা দেখতে দেখা যায়, চেহারায়ও বাসে মহিলাটা গরিব, কাপড় সুপরেও বাসে মহিলাটা গরিব, বাস্তবেই মহিলাটা গরিব। এই ব্যক্তিও আইসা টিকিট ম্যানরে বলতেছে, এই মিয়া আমার একটা টিকিট দাও। টিকিট ম্যানে ধমকি মাইরে বসে, এই মা তোমার মাথা ঘুরাইছে কেন? টাকা দিছি টিকিট দিতে, তুমি আমার ধমকি দাও কেন? এই বেটি টিকিটের টাকা রুজি করতে তোর কদিন লাগছে? হয় টিকিটের টাকা রুজি করতে আমার 3 দিন লাগছে। এখন বুঝুন বেডি ধনী না গরিব? একেবারে গরিব। সুতা খাইটা 3 দিনে টিকিটের টাকা তৈরি করছে, টিকিট মেনটা ধরতে পারছে। যেটা হয় এই বেডি এই বাজারে দেশের বড় বড় লোক কেউ বাদ রয়েছে না, এমনকি খাদ্যমন্ত্রী পর্যন্ত, জুলাইকার জামাই পর্যন্ত আইছে, এমনকি এই দেশের প্রেসিডেন্ট রাইয়ান ইবনে উসাইদ পর্যন্ত আইছে। তুমি বেডি 3 দিনে রুজি হইরা টিকিটটা নিয়া বাজারের ভিতরে যাইয়া পয়সাটা নষ্ট করতাই কেন? পেটে হয় তুই হইলে টিকিট বেচুরাবি, তুই কি বুঝবে? তোর হাম হইল টেকা পাইতে টিকিট দিতে হয়। মহিলা কথা ঠিক আছে, আমি টেকা পাই মোর টিকিট দিব, কিন্তু আমার তো তোমার দেখিয়া মায়া লাগছে, তুমি টেকাটা নষ্ট হরতাই কেন? বেটে কয় টিকিট ম্যান রে তুই এটা বুঝছত না, এ টিকিট ম্যান আমি মহিলা ইউসুফকে খরিদ করতে পারবো না, এই কথা আমি মহিলা 100 ভাগ ভালো করে জানি রে, বিশ্বাস করি রে। তথাপিও টিকিট নিয়ে বাজারও কেন যাইতাম? তুই জালিমের জন্যে টিকিট ছাড়া তো বাজারে ঢুকতে পারবো না, এই জন্যে টাকা ইনকাম করে আসছি রে বাজারের ভিতরে যাওয়ার জন্যে। এ টিকিট ম্যান বাজারের ভিতরে গিয়া ইউসুফের সামনে 3টা চক্কর দিব রে। ইউসুফ দেখা ভাববো এই মহিলাটাও আমারে খরিদ করার জন্য আসছিল, আমি গরিব বেডির জন্যে এটা ওই যথেষ্ট। খাদ্যমন্ত্রী জুলাইকার স্বামী ইনি এমন একটা রেট দিল, এই রেটের সাথে আর কেউ উঠতে পারে নাই, এমনকি দেশের প্রেসিডেন্ট রাইয়ান ইবনে উসাইদও পারে নাই। কি রেট দিল? খাদ্যমন্ত্রী জুলাইকার স্বামী বলে, আমি ইউসুফকে কিনবো কি দিয়া জানোস নি? এক ফাল্লাতে জাফরান উঠাইব রে, মেসকে আম্বর উঠাইব রে, আরেক পাল্লাতে ইউসুফকে উঠাইব, ইউসুফকে ওজন করে মেসকে আম্বর দিব, ইউসুফকে ওজন করে রেশমি কাপড় দিব, ইউসুফকে ওজন করে স্বর্ণ দিব। বাবারে বাবা, ইউসুফকে ওজন কইরা স্বর্ণ দিব, কি মনে করেন আপনারা? এত কিছু দিয়া ইউসুফকে খরিদ করব? ইনি খাদ্যমন্ত্রী এত কিছু দিয়া ইউসুফকে খরিদ করতে কেন চাইলেন? শুধু সুন্দরের কারণে নয়, আসলে জুলাইকার স্বামী ওনার চৌকের মধ্যে একটা জিনিস আল্লাহ দান করেছিলেন, ইনি মানুষের চেহারা দিকে চিনতে পারত লোকটা কোন পর্যায়ের। এ জাতীয় মানুষ পৃথিবীর বুকে 3 জন ছিলেন, 2 জন ছিল পুরুষ, 1 জন ছিলেন মহিলা। 2 জন পুরুষ, 1 জন পুরুষ ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মানুষের চেহারা দেখে চিনতে পারতেন লোকটা কোন পজিশনের। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন কে হবে? হযরত ওমর আবু বকরের চেহারার দিকে তাকিয়ে বললেন, এ লোকজনেরা, আবু বকরের চেহারায় প্রমাণ করে আল্লাহর নবীর পরে মুসলিম রাষ্ট্রের আমিরুল মুমিনিন হযরত আবু বকর হবে। আরেকজন মহিলা ছিল রে আমার বাগ,
তিনি ছিলেন মুসা নবীর বিবি হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে বিবি সফুরা। বৈজ্ঞানিক ওই বিবি সফুরা বিয়ের আগে মুসাকে দেখে তার চেহারা দেখিয়া চিনতে পারছেন। আব্বার কাছে যায় বলেছিলেন, বাবাকে এই আগন্তুক লোকটা সাধারণ লোক নয়, ইনি নবী হবে। বাবা, আমাকে যদি এই লোকের কাছে বিয়া দিয়া দেন আমার জীবনটা ধন্য হইব। আমার ভাই আর 3 নম্বর লোক ছিলেন জুলাইকার জামাই খাদ্যমন্ত্রী কাতফির। ইনি ইউসুফকে দেখে শুধু সুন্দরে পাগল হইয়া এত কিছু দিয়া কিনতে চাইছে না, উনি ইউসুফের চেহারার দিকে তাকিয়ে বুঝতে পারছেন এই ছেলেটা গোলাম বানায়া বাজারে বিক্রি করে রে। আসলে এই ছেলেটা কোনোদিনও গোলাম বংশের লোক নয় রে, যে কোনো ষড়যন্ত্র করে বাচ্চাটাকে বাজারে উঠানো হয়েছে। এই বাচ্চার চেহারায় প্রমাণ করে বাচ্চাটা আল্লাহর নবী হইব রে। এই বাচ্চার চেহারায় প্রমাণ করে এই বাচ্চাটা কোনো একটা দেশের রাষ্ট্রপ্রধান হইব রে। এমন একটা বাচ্চাকে খরিদ কইরা যদি আমার বাসায় নিয়ে রাখতে পারি আমার জীবন ধন্য হইব। সুবহানাল্লাহ হইতেন না? আল্লাহু আকবার। এখন ইউসুফকে খরিদ করছেন জুলাইকার স্বামী খাদ্যমন্ত্রী কাতফির অথবা আতফির। এত কিছু দিয়া খরিদ কইরা বাসায় লইয়া গেলে বাসার বেগমে তারে সাপ বানাইয়া রাখবো না হাস করাইব? আপনারা কি বলেন? হাস করাইব? বেগমে কি এগুলি বুঝে? টাকায় দিয়ে খরিদ কইরা আনছি, হাস করাইব? আমার ভাই মহিলা জাতি বাখার দিক তৈরি। আপনি যদি বাড়ির কামলা রাখুন বেগমে, আপনি যদি কামলার একটু মায়া করুন আর মাঝে মধ্যে হন একটু রেস্ট নে, খাম নাই এখন কাজ করার, বেগমে কইলাম এটা মানতে রাজি হইতো না। টেহাই দা রাখছি না, টেহা দেয় না, এ পয়সা থাকতো। আমার ভাই এটা বেকার দিক তৈরি, এটা চিল্লা মিল্লা করবো, বেগমরেও বুঝানি লাগবো, হামলারও আদর হরণ লাগবো, ঠিক না বে ঠিক? এখন খাদ্যমন্ত্রী জুলাইকার স্বামী এত কিছু দিয়া ইউসুফের চেহারায় এত কিছু দেখা খরিদ কইরা বাসাত নিলে পরে জুলাইকায় সারবো না হাস করাইব? হাস করাইব। কিন্তু এমন লোক দিয়া হাস করাইব কিভাবে? এজন্যে খাদ্যমন্ত্রী ইউসুফকে খরিদ কইরা বাসায় নিয়া বেগম রে বুঝাইতেছেন। কি বুঝান? 21 নম্বর আয়াত আল্লাহ বলেন, وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا وكذلك مكنا ليوسف في الأرض ولنعلمه من تأويل الأحاديث والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون وقال الذي اشتراه من مصر لامرأته তিনি ওনার বেগম জুলাইকারে যে বলেন আকরিমি মাসুয়া, এ জুলাইকা গো, যদিও বাজার থেকে গোলাম খরিদ করে আনছি, আকরিমি মাসুয়া, তারা দিয়া বাসার কোনো কাজ করানো যাইবে না গো। আকরিমি মাসুয়া, তারে সম্মানিত মেহমান হিসাবে বাসাতে ঠিকানা দিতে হইব। তারে সম্মানিত মেহমান হিসাবে বাসাতে ঠিকানা দিতে হবে। এ কথা কি জুলাইকায় মানব? এজন্যে জুলাইকার স্বামী খাদ্যমন্ত্রী আরো কিছু বলতেছেন, আসা আইয়াং ফানাগ, বাহাডি মহিলা, এই বাহাডিরে সারা চলতাও পারতা না, চলনো হদিন, ঠিক না বে ঠিক?
কিন্তু যদি বিবেক থাকে চলতে কঠিন নয়। আমার ভাই, বিবেক যদি থাকে, এরারে যদি আপনি কৌশলে চালাইতে পারেন, পুরুষ থেকে আরো নরম, ঠিক না ঠিক? যে বেটাই এই কৌশল জানে না, এর ওই বেগমের সাথে ঝগড়া থাকে। যে বেটাই কৌশল জানে না, এ পারিবারিক দ্বন্দ্ব থাকে। আমার ভাই, মারেও বুঝ দেওয়ান লাগবো, বউরেও বুঝ দেওয়ান লাগবো, বোনরেও বুঝ দেওয়ান লাগবো, মারেও বুঝ দেওয়ান লাগবো। কেউ যদি খালি বোর পক্ষ দেয় ঝগড়াইব, কেউ যদি খালি বইন আর মার পক্ষ দেয় এর গড়ও ঝগড়াইব, ঠিক না ঠিক? এটা হলো বিবেকের শট। বিবেক ঠিক রেখে বেগম চালাইতে পারলে পরিবারে কোনো দ্বন্দ্ব আসে না। খাদ্যমন্ত্রী বেগমকে বলতেছেন, তুমি তারে সম্মানিত মেহমান হিসাবে ঠিকানা দিতে হবে। এরপরে বুঝান, আসা আইয়াং ফানাক আইয়াং ফানা আউনাত্তাখিজাহু ওয়ালাদাক। এ জুলাইখা গো, এই বাচ্চাটা দিয়ে আমাদের উপকার আসতে পারে। উপকার আইব, এই কথা হইলে বেগম রে বুঝানো যাইত না। এরপরে বলেন, আউনাত্তাখিজাহু ওয়ালাদাক, ওই তো লোকটা আমাদের কাজে উপকারে আসতে পারে। আর না হয় একটা কাজ করতে পারি গো, আমাদের তো, আমরা দুজনের তো কোনো বাচ্চা নাই, এই ছেলেটারে আমরা বাচ্চাও বানিয়ে নিতে পারি। এই কথায় জুলাইখা একেবারে নরম হইয়া গেছে গা। ঠিক তুই রে, এত সুন্দর বাচ্চা, আমরা যদি তারে বাচ্চা বানাইলাই তাইলে তো ভালোই। আমরা খাদ্যমন্ত্রীর বাচ্চা, সুতরাং এই বাচ্চা দিয়ে হাস করাইমি কোনো বাচ্চারে সম্মানিত মেহমান হিসাবে বাসার মধ্যে ঠিকানা দিতে হইব। বৃত্তীয় মেনে লেছে। ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ। আল্লাহ বলেন, এমনভাবে আমি আমার ইউসুফকে জমিনের মধ্যে ঠিকানা দিলাম। ও বাজারে, বাজার থেকে গোলাম খরিদ কইরা আয় না, মানুষে কত কিছু করায় রে। আমি আমার ইউসুফকে বাজারে বিক্রি করছে লোকজনে, কথা ঠিক, খরিদ করছে লোকটায়, কথা ঠিক, কিন্তু আমার ইউসুফ দিয়ে কোনো কাজ করাইলাম না। জমিনের মধ্যে আমার ইউসুফকে এমনভাবে ঠিকানা দিয়েছি, ওয়ালিনুআল্লিমাহু মিন তাআবিলিল আহাদিস ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। ও দুনিয়ার মানুষ, আমার ইউসুফকে আমি আল্লাহ জমিনের মধ্যে এমনভাবে ঠিকানা দিয়েছি, একটা একটা করে স্বপ্নের তাবির বাস্তবায়ন করাইব। আমার ভাই, প্রথম নম্বর বিপদ খাইটা উইটা গেছেন, ঠিক না বেটি? আরো জোরে বলেন, ঠিক না বেটি? প্রথম নম্বর বিপদ খাইটা উইটা গেছেন। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমান ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। আমার ভাই, যখন এই বাসাতেই শান্তিতে দিন কাটাইতেছেন, আমার ভাই বয়স যখন মোটামুটি হয়েছে, আল্লাহ বলেন, আমি আমার ইউসুফকে এলিমার হেকমত দান করিলাম। এলিমার হেকমত দিয়া মুরাদ, কেউ লিখেছেন নবুয়তি দিলাম, কেউ বলেছেন স্বপ্নের তাবির দেওয়ার মতো উল্লেখযোগ্য জ্ঞান দান করিলাম। একটা বিপদ খাটাইয়া উঠলেন, একটা তাবির বাস্তবায়ন হয়েছে। আমার ভাই, এখন তিনি 2 নম্বর বিপদে হইয়া যাবেন। ওয়ারাওয়াদাতুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতালাক ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন। আমার ভাই, এখন 2 নম্বর বিপদ হইরা যাইবেন। 2 নম্বর বিপদ কি?
জুলাইকা আমার ভাই মনে মনে অনেক কিছু বসে এলাইছে, ইউসুফের প্রতি লুপ কইরা লাইছে। কথা বোঝা আইতাছে নি না আইতাছে না? আমার ভাই, আমরা প্রথম নম্বর দুঃখ শেষ হইছে, প্রথম নম্বর স্বপ্নের তাবিরও বাস্তবায়ন হয়েছে। আমরা মোটামুটি আইছি, আজকের মতো এখানেই রাইখা দিতাম চাইতেছি, স্টেশনের লাগাল হয়েছি ভাই। আমরা আয়াতের দিক দিয়া 22 নম্বর আয়াতে আইছি, সামনে 23 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু হবে। আমার ভাই, জুলাইকায় ইউসুফকে সপ্তম খানায় উঠাইলেন, 7টা গেইটে 7টা তালা দিয়া সপ্তম খানায় উঠাইলেন। ইউসুফ আর জুলাইকারে সপ্তম খানায় উঠাইয়া সেখানে কেন উঠাইলেন, কি উদ্দেশ্যে উঠাইলেন, সপ্তম খানায় রাখিয়া ওই আমরা সইলা যাইতেছি। গত আলোচনায় কুয়ার ভিতরে রাইকা চলে গেছিলাম, আজকের আলোচনায় ইউসুফকে জুলাইকা সহ সপ্তম খানায় উঠাইয়া আমার ভাই রাইকা আমরা বিদায় হইতেছি। আল্লাহ তুমি আমরা সবাইকে কবুল করো, আমাদেরকে মঞ্জুর করো, দুনিয়া আখিরাতের ভালাই করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।